এটাই বলে যে হাসি মুখে বাস দেওয়া হাসতে হাসতে একটা পাল্টা মোক্ষম জবাব। ওই যে কোনো বুদ্ধি থাকলে সালার ভিতরে করেও তেল আনা যায়। সালা তো বোঝেন, চটের যে থলি, যেটাতে পানি পড়লে পানি টপাই টপাই নিচে পড়ে যায়, কিন্তু বুদ্ধি থাকলে নাকি পারা যায়। কেমনে? ওই সালার ভিতরে পলিথিন ঢুকাই সেই পলিথিনের ভিতরে তেল আনা যায়। এনার্জেটিক হয়ে উঠেছে অতীতের সময়ের তুলনায় আরো 10 গুণ, কারণ এইটার সামনে কোনোটারই বেল নাই। সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর নাই খুবই খুশি, এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত, এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা, তাদের যে মিশন, সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে, তাহলে ওনাকে কি আপনি সহজ সরল লোক মনে করবেন? নিশ্চয়ই উনি রাজনীতি বুঝে, 2 স্টেপ বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে, একেবারে গিট্টু লাগাই দিছে তো ভাই, রাজনীতিতে গিট্টু লাগাই দিছে। এবার ঠেলার নাম আব্বাজান ফজু পাগলাকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজিরা দিতে ঘোষণা করা হয়েছে। কারণ পাগল যত ছাড়বেন রাস্তাঘাট তত ময়লা করবে, তত রাস্তাঘাটটা দূষিত করবে, কারণ পাগলকে বন্দী করে রাখা সবচেয়ে বেশি ভালো। ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন। আটকের পর ভারতের স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করে। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমি ওই লোকটা পেছনে কাব্বাস, ওই লোকটা আব্দুল আমার মৃত্যু, ওই লোকটা আমানুল্লাহ আমার, ওই লোকটা ফজা, ওই লোকটা ইসলাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শেখ হাসিনা শোক প্রকাশ করে। বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর নাই খুবই খুশি, এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত, এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা, তাদের যে মিশন, সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার। এটা নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে, বিতর্ক হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটাই স্বাভাবিক। বর্তমান সরকারের আমার মনে হয় যে কি বলবো, যে নিজেদের সফলতার গল্প যদি তারা বই আকারে তৈরি করে কিংবা লেখার চেষ্টা করে, তাহলে এই সফলতাটাই সব থেকে বড় সফলতা হিসেবে তারা সামনে আনতে পারবে। কোন সফলতার কথা বলছি? 16 বছর আগে যে বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সেই ঘটনার জন্য একটা তদন্ত কমিশন, তাদের ভাষায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট পেশ করেছে গত রাতে, এবং সেই রিপোর্টে যেরকম প্রত্যাশা করা হয়েছিল সেরকম রিপোর্টই এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই কাজটা করেছে, এবং আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, এবং আওয়ামী লীগেরই একজন এই কাজের নেতৃত্ব দিয়েছেন। তার মানে একটা গ্রাউন্ড তৈরি হলো আওয়ামী লীগকে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার। সে পথেই কি সরকার এবার তাহলে হাঁটবে? বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন কি বলল, কি বলার চেষ্টা করলো, কি তাদের উদ্ঘাটনের মধ্য থেকে পাওয়া গেল বলে তারা দাবি করছে, সেগুলো একটু চলুন জানার চেষ্টা করি এই ভিডিওতে। সেখানে বলা হচ্ছে, বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, আর মূল সমন্বয়কারী তাপস। তদন্ত কমিশন, তাপস মানে হচ্ছে যে ঢাকা দক্ষিণের সর্বশেষ যিনি মেয়র ছিলেন ফজলে নূর তাপস, শেখ হাসিনার ভাতিজা, সেই তাপস এটার নাকি মূল সমন্বয়কারী, এমন তথ্যই এই তদন্তে বেরিয়ে এসেছে। তদন্তে কি আসলো চলুন একটু জেনে দেখি, তারপরে অন্য কথা বলা যাবে। 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, এবং মূল সমন্বয়কারী হিসেবে তাপসের নাম তুলে এনেছে তারা। ওই হত্যাকাণ্ডে তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এটা বলছে। কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছেন গত রাতে। কমিশন যেটা বলছে, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল, জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতি স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তার মানে প্রধান উপদেষ্টা বলছেন, আপনারা একটা অসাধারণ কাজ করেছেন, এবং সরকারের জন্য এটা সুখকর, কারণ এখানে যেহেতু তদন্ত কমিশন বের করে এনেছে আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, সুতরাং এখন সরকারের পক্ষে খুবই সহজ আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে, এমন কথাও তদন্তে বলা হয়েছে।
এবং সেখানে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে ২ শতাধিক লোক ছিল। তার মানে হচ্ছে যে মিছিল করে আওয়ামী লীগ যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল পিলখানায় তাদেরকে নিয়ে মিছিল আকারে বেরিয়ে এসেছে যেন অপরাধীদের তারা খুব সহজেই বের করে আনতে পারে। তিনি বলেন, পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, অর্থাৎ শেখ হাসিনার আদেশেই এটা হয়েছে। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনাপ্রধানেরও দায় দিয়েছেন তিনি। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এটা হয়েছে। সেনাবাহিনী প্রধান এটার সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনী প্রধানও মানে তার অফিসারদের যেন মেরে ফেলা হয় সেই ব্যবস্থা করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস এবং যারা ভেতরে এই কাজ করেছে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে এসেছে। আওয়ামী লীগের ২০-২৫ জনের একটা মিছিল ভেতরে ঢুকে ২০০ জনের মিছিল হয়ে বের হয়ে এসেছে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে বের করে নিয়ে এসেছে। ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। এমন ফাঁদে পড়েছেন, এটা একটা ভিশাস সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি, কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি, লিগ্যাল রিয়ালিটি। এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সার্কেল কি? বৃত্তের চারপাশে আটকানো থাকে। আপনি শুধু ফাঁক খুঁজবেন, বের হতে চাইবেন, কিন্তু কোনো ফাঁকা নেই। শুধু দৌড়াবেন আর দৌড়াবেন, ঘুরবেন আর ঘুরবেন, কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না। তারেক রহমান এবং ফজলুর রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে। দর্শক, প্রথমে ফজলুর রহমান একটা বলি আজকে খবর, বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। এখন ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম, দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ, সরকার। ওটা কিন্তু ডক্টর ইউনূস সরকার পক্ষ, যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্টে ইন্টারভিন করে না, কিন্তু রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করে। রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সরকারের সিদ্ধান্ত। যেমন ফজু পাগলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, যে কারণে আপনারা জানেন যে হাসিনার বিচার মানি না, এই ট্রাইব্যুনাল বাতিল করব। এতে সরকারের সায় রয়েছে। প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না, এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ। যেমন সরকার চাইলে এরকম একটা স্ট্যান্স নিতে পারতো যে না, এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব, ট্রাইব্যুনালের বিচার মানি না, রায় মানি না, অমুক তমুক। কেউ যদি কিছু বলুক, এতে আমাদের কিছু আসে যায় না, এটাকে আমরা বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেবো। সরকার চাইলে কিন্তু সে স্ট্যান্স নিতে পারতো, আর সেই স্ট্যান্স নিলে ফজু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতো না। কিন্তু ওভারঅল ডক্টর ইউনূস সরকারের স্ট্যান্স হচ্ছে না, এই ট্রাইব্যুনাল মানি না, বাতিল করবো ক্ষমতা আসলে, তারেক রহমানের নির্দেশে, যেটা ফজু পাগলা বলেছেন, এবং হাসিনার বিচার মানি না, এই যে কথা, এটাকে বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না, এর একটা বিহিত করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের নীতি এবং আদর্শ, এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এখন বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশ দেয়, কেমন হবে? যদি এদের লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে? দুইজন ব্যক্তির কথা বলছে, তারেক রহমান এবং ফজু পাগলা। ফজু পাগলাকে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তার ঘরের সামনে, বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে, তার কুশপুত্তলিকে পুড়িয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ছাত্র দলের ছেলেরা বলেছে যে ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এর দায় আমরা নিব না। তারেক রহমান নিজে যার পদ পদবি স্থগিত করেছেন, যিনি নিজে আওয়ামী লীগের দালালি করেন, ভারতের দালালি করেন প্রতিনিয়ত, যিনি সরাসরি একজন আওয়ামী লীগ, যিনি তারেক রহমানের পদ পদবি স্থগিত করার পর এইসব কথাবার্তা বলেছেন যে আমি দল করলে বিএনপি চাইতে বড় দল হবে, বিএনপি না নিলে না নিবে আমাকে, অমুক তমুক, কি সব কথাবার্তা বলেছেন, বিশ্রী কথাবার্তা। তো এগুলো বলার পর তারেক রহমানের ন্যূনতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফজু পাগলাকে নমিনেশন দিত। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে